সে রোগ মুক্তির জন্য বিদেশ গমন, অমুক পদে জয় লাভ করায় বিশ্ববাসীর প্রতি দোয়ার আহ্বান। আসলে চিটারি, এটি ওই ব্যানার লটকাইবার লাই, ঠিক কিনা? ব্যানার আগের জায়গা ব্যানার আছে 3 ফুট বাই 3 ফুট, পল্লা পাল্টিছে। কি পাল্টিছে? পল্লা পাল্টিছে। চাঁদাও ঠিক আছে, আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো জাহাঙ্গীরে, এখন খায় আলমগীরে। আল্লাহ চাঁদা থেকে ইয়াজুজ মাজুজ জাতিকে, মুসলমান জাতিকে রক্ষা করো, আমিন। শিরকের দোয়া, আপনার দোয়ায় ভালো আছে, এটা শিরক হবে। আপনার দোয়ায় এই কথা বলা যাবে না। হটলাইন দোয়া, ফেরাউন সিস্টেম, এটা ব্যাখ্যা করলে ভালো হইতো। ফেরাউন দোয়া করলে কবুল হইতো। আল্লাহ মানে রাগ করে তার এটি সব দিয়ে লেতো। যখন এই নীল নদে পানি কমে যেত, হেতে চাইল ডাইল লই, বস্তা লই, মাদুর টাদুর লই পাহাড়ের ভিতরে ঢুকি যে সবসময় দোয়া করতো, আল্লাহ আমি না সিটিং, তুমি কি তা এই যে দেশে আমার গতি উল্টা লাগবে, তুমি আমার নীল নদে পানি দাও। আল্লাহ কাছে দিলাম, যা। এইভাবে এই সিস্টেমে ওই জিব্রিল আমিনও একদিন গুহার ভিতরে হাঁটাইছে, মানুষের শুরু ধরে, তুমি কে? তুমি? ও স্যার, আমরা রাজ্যে 40 দিন নোয়াখালী সিভিল কোর্ট থেকে পাচ্ছি না, নতুন এক ইম্পর্টেন্ট মামলা। ও কি মামলা? রাষ্ট্র তো সংবিধান সব লেখা, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সব ওকে। ও স্যার, গোস্তাকি মাফ করেন, একটা মামলা নতুন আসছে, কোন গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করে তার কি শাস্তি হওয়া উচিত? কেন? তাকে পানিতে ডুবাই মারা উচিত। তা স্যার একটু এই রেভিনিউ স্টামে নোয়াখালী জজ কোর্টের কোর্ট ফাইলে একটু লিখি দেন না, কোর্ট স্টামে লিখি দেন, সিল মারি দেন, কারণ আপনার সাইন ছাড়া তো আইন এটা বলবৎ করা যেত না। সুন্দর করে দিছে, সিল মারি দিছে। এইটা ওই লোহিত সাগরে ডুবেবার সময় এই যে বেলের দিয়ে হেতে দিনে কিন্তু ডরাইছে, 40 বার আগে দিছে, হেতে দিন ডরে কিন্তু আর টোকাই বার করলো কেমনি? আমি তো ধ্যানে আছি, মরা কামায় আছি। হেতে হেদিন কয়বার একজি 40 বার টয়লেটে গেছে। চিন্তা চিন্তা মানুষের আগ্রা কোলা ধরে, আগ্রা বেয়ারামে ধরে, কথা ঠিক নেই। এই হাতে কে রে কে রে, এই সেই যে বিলামিনের লোহিত সাগর ডুববার সময়, তাইলে এই কি সেই তুমি? আমার একটু বাঁচাও। রাখেন আগে এটা পড়েন, মামলার রায় লিখছেন, আর্গুমেন্ট লিখছেন, এটা পড়েন। কোন গোলাম একথা কইয়ে ডোবে, আগে বাঁচাও না পরে পড়ি, আরে আর আগে পড়েন। উড়িয়ে ঢেউয়ের উপর থেকে উঠিয়ে তার মালিকের হুকুম যদি অমান্য করে তাকে পানিতে ডুবাইয়ে মারা উচিত। ইতি ফেরাউন গাদাবাহুল্লাহ তাআলা। আবার ডুবে আবার ওঠে। এই লেখা আপনি লিখছেন না? জি, আমি সে জিব্রিল, গেছিলাম আপনারা মানুষের জরুর ধরে, চালাও। এটা কি কয়? হটলাইন দোয়া। কি দোয়া? এভাবে দেখবেন হজ টজে যায় গই, মানুষ খুন করি, ওই টেকনাফের একটা আছে না, ওর হিয়ানো যে কাবার গিলা পায়, হাতে একটা কমিশনারের মারি ক্রস ফায়ার দি, আয় হায় হায়, তার মেয়েগুলো এখনো কাঁদে, আল্লাহ তাকে দ্রুত তুমি বিচারের আওতাভুক্ত করো। শুনছেন না? থেকে টেকনাফের কে হাতে কথাই কি এতক্ষণ লাগেনি? কে? প্রমাণ হবে। ধরিয়ে তারে ইয়াবা ফাঁসারকারী কই মানুষটারে মারিয়ে লেল। কি শিয়ানা শিয়ানা ফাত করে গেছে গা উমরায়, কাবার গিলা পুরস্কার পায়। দেখছেন এটারে কি কো? হটলাইন দোয়া। কি দোয়া? আঙ্গ কুমিল্লা রোগ দাঁড়িওলা প্যানেল মেয়রের মারছি, আর এমন সুন্দর হে আগে বিদেশ গেছে গা, সিস্টেম করি যার ঘরে দিয়ে মারাছে এর ঘরে হতে মারিয়ে লেছি, যাতে সাক্ষী না থাকে। কথা ঠিক আছে নি? নাম কইলাম না, বুঝছেন নি? এত সুন্দর লাল দাড়ি আর কোনোদিন আসতে পারবে না। আশা করি আল্লাহ তাদের লাশটাও আনিয়েন না আল্লাহ। তারা আমাদেরকে, আমাদের জীবনটা তারা মার্ডার করে দিছে আল্লাহ। তাদেরকে হেদায়েত করেন, বাংলার জমিনে তাদের লাশটা যাতে না আসে আল্লাহ। আমরা আমাদের প্রিয় ব্যক্তিদের জানাজাও দিতে পারি নাই। কাজী ইব্রাহিমের জন্য আমি স্ট্যাটাস দিছি আর আমার পেজটা শেষ করে দিছি আল্লাহ। আমরা কত জিম্মি ছিলাম আল্লাহ। এই জন্য নির্বাচন থেকে ফানা চাই। নির্বাচন মানে আটা হাঙ্গা বই যান আঙ্গরে নেতাইগুনে আবার এ দড়ি দড়ি কবজাইব, আবার নেতাইগুনের নামাইতে আবার আঙ্গ জনগণ মরণ, ঠিক নিও? আবার বল আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাচন। নার কিল্লে যার নামে তো নির্বাচনে তো নির্বাচনে তো ফানা চাই, হাতে নার হতো স্যার, নার হর বিটা ফজর আজানের নামাজের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমার জাহান্নাম তুই বাঁচান। এটা হাতবার হড়ি
এরপরে বলবি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন। আল্লাহ আপনি আমাকে নির্বাচন থেকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে নির্বাচন থেকে বাঁচান। আবার যেগুন হাস করব এগুনেরা আবার লটকায় দড়ি নামাইতে আবার আবু সাইদেরা মারা যাবে আরো 1400। ঠিক রে? কি দরকার তারা মিসুয়াল করি চালাক কই দরকার না আগে ভোট খাইতে চাইতাম না মারিয়ে লিব পানা চাই। এটারে কি কো হটলাইন দোয়া, কি দোয়া? আর একটা হলো দালালি দোয়া। অমুক নেতার জন্য আমি দোয়া চেয়ে এসেছি মাহফিলে, এটা হলো একটা দালালি, ওই নেতারে খুশি করি ফেললে কই হয়। তারপর রাগ হালকা করার দোয়া, বিপক্ষের জন্য হুজুরেরা দোয়া করে যাতে রাগ হালকা হয়। কথা বুঝছি? 15 ডরের দোয়া, চাফার দোয়া, দলে টানার দোয়া, অহংকার দোয়া। আমরা বিরাট দোয়ার আয়োজন করেছি। বেয়াদবির দোয়া, মুরব্বী আলেম থাকতে ছোট হলো আলেম করে গর্বের দোয়া। আমাকে না অমুক পীরে দোয়া করে, অনেক আলেম আছে ভাই আমাকে দোয়া করে, তোমার মতো খতিব আমাকে দোয়া না করলে কি হবে? এটা কি কর? গর্বের দোয়া। 20, 21 ফেসাদার দোয়া। তারপরে 22 বালাম বাউরার দোয়া। এটা কইম এক সময় মৌসুমি দোয়া, নির্বাচনের সময় মৌসুমি টুপি ভরি এত দোয়া চায়। আমি দোয়া চাইতে এসেছি। দোয়া কিতে কইবি বলে আমি ভোট চাই। এ দোয়া নিয়ে তো আঙ্গুর 10 আঙ্গুলের দোয়া নিয়ে আঙ্গুর 1 আঙ্গুল ভরি দে। হ্যাঁ ঠিক না? হেতে আঙ্গুর তো দোয়া নেই এমপি ওই, তার পারমিশন ছাড়া তাফসির মাহফিল হয় না। অন পারমিশন লাগেনি, অন মাহফিল অননি। এই জন্য শুধু তসবিহ হরবি, নির্বাচন তো মানা চায়। দরকার হয় নাহলে বিশ্বযুদ্ধ চলিয়ে আল্লাহ একদম আল্লাহ বাংলার জমিনে আর নির্বাচন দিয়ে না আল্লাহ এমনি এমনি মিলি চলি ব্যাগ দলে চলাকবই। নির্বাচন মানে কাবিন করি আঙ্গর দরদ আটকায় তালা মারি দরন আঙ্গ জনগণের, ঠিক কিনা? এবার তালাইগা ভাঙতে এই আয়নাগরের রোমতে বাহার হইতে আরো কত আন্দোলন করণ লাগবে, আরো 16 বছর। দরকার নাই, দরকার নাই। এটা চিনিয়ে লেছি টুটুল্লারে, ঠিক নিও চিনিয়ে লেছি আমরা জনটারে চিনছি। তারপরে হইলো কি এই রেট দোয়া, তুই আরে দুগাটিয়া চা খাবা তোর দোয়া করি বিটার 2টিয়ার দোয়া, ঝাড়ার গাছ চা খাবা হান খাবা ওকে বিড়ি খাবা, এটা হলো পণ্যের দোয়া। 25 হারাম কাজের দোয়া, খেলা জিততে সিনেমা উদ্বোধনের দোয়া অনুষ্ঠান করে কোন হুজুরে মিলা ধরে আল্লাহ করতে পারে। সিনেমা হল উদ্বোধনে দোয়া যায়, সিনেমা হলের বিল্ডিং করবো, অডিটোরিয়াম বানাবো, যাই মেয়ে কোপ দেয়। এটারে কি দোয়া কয়? হ্যাঁ এটারে কয় হারাম কাজের দোয়া। আর একটা হলো 26 নম্বর মাল কাটতি দোয়া। বিভিন্ন পুস্তকে লেখে অমুক হুজুরের দোয়া করছে, এটা মাল কাটতি দোয়া। কি দোয়া? মাল কাটতি দোয়া। পলিসি দোয়া, বিভিন্ন ব্যক্তিদের উপস্থিত করে বেচা কিনা বৃদ্ধির কৌশল যাকে কোম্পানির প্রচার দোয়াও বলে। শোডাউন দোয়া, বড় নেতা, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তি, খেলোয়াড়, মান্যগণ্য ব্যক্তির উপস্থিতি করে দোয়ার আয়োজন করা শুরুম উদ্বোধনে। কথা ঠিক কিনা? এটা হলো সিস্টেম, এটা ভাইরাল করে ফেললাই। তারপরে পদাধিকার দোয়া, অধ্যক্ষ, নেতা, নেত্রী, অফিসার, যদি উপজেলা নির্বাহী অফিসার মহিলা হয় হেবিটি দোয়া করে, আফসার হিসাব প্রফেসর পিছে যান মিয়া আল্লাহুম্মা আমিন, শাহাবুরুল কানা আমিন, দৌলতুর রুল আমিন আমিন। এটার কি দোয়া কয়? পদাধিকার দোয়া। কি দোয়া? পদাধিকার দোয়া। এ দোয়া আছে ইসলামে, নাউজুবিল্লাহ গো। তারপরে হলো 30 কর্মসূচির দোয়া, জবরদখল দোয়া, মাজারে গিয়ে অমুক জিনিস দাও বাবা, টাইম লস দোয়া, মাহফিলের অনুষ্ঠানের মাঝে মাঝে দোয়া, টাইম লস করে বললে এক এক হুজুর এত সময় 1 ঘন্টা, এত আধা ঘন্টা 40 মিনিট দোয়া করে। বিভিন্ন এলাকায় এই সিস্টেম আছে, বুঝছেন? এটা টাইম লস দোয়া করে। 33 আনুষ্ঠানিক দোয়া। তারপরে মতলববাজি দোয়া, দোয়া চাওয়ার আওয়ালে কোনো গোপন উদ্দেশ্য থাকে। যুবকেরা আমার কাছে দোয়া চায়, ওই যে 500 টাকা দিলাম দোয়া করি, কি দোয়া কয় না, ওই মেসেঞ্জারে ভিডিও কল আছে মাইয়ার, এই মাইয়া জ্ঞানী আল্লাহ হাতের আল্লাহ কিসমতরা। এটা হলো কি? মতলববাজি দোয়া। কি দোয়া? হুজুরেরা কদে তাবিজ দিদি হইসা দে খাইয়ালাই মাল। আরেকটা হলো সামাজিক দোয়া, দোয়া না পড়াইলে মানুষ কি কইব? মা বাপ মরে গেছে, দোয়া তো কত হরান লাগে, ঠিক কিনা? এটা কি দোয়া কয়? সামাজিক দোয়া। কি দোয়া? তারপরে কোকিল দোয়া, বুঝছো নি? এরপরে ফর্দা তরক দোয়া, হেতের পরীক্ষা, দাখিল পরীক্ষা, আলেম পরীক্ষা, হেতে বকশিসের লাই আন্টির ফাঁসি সালাম করে। আন্টির লোকে তো দেখা দেওয়া যায় নাই, তুই আন্টির ফাঁসি, আন্টি ছোট আম্মু আসসালামু আলাইকুম, ফাঁসি সালাম করে। এটা কি দোয়া? পর্দা তরক দোয়া। কবিরা গুণা করি সত্য তুই।
আসে না বকশিসের লাই আন্টিরে হেলাম করে, আসেনি? অনেকে বড় ভাবিরে পর্যন্ত হেলাম করে, ভাবি আর মা হমান, আমরা আগে বড় আপু, অনেকে আপু কয়। তার ভাবিরে বিয়ে করো যায় বেটা, বাই মরে গেলে তুই কি এর বেটা মা কস বেটা, সিটিং তুই সিটিং বার মতো করি ক তুই সিটিং। তারপরে 38 আবেগী দোয়া, সংখ্যার দোয়া, 20 লাখ নাকি অর্জনের দোয়া আর কি। মুখ রক্ষার দোয়া, ফেসবুকে পক্ষ বিপক্ষে স্ট্যাটাস দিয়ে দোয়া, এটা হলো পক্ষে মানে ন কিতাবে আমি একটা স্ট্যাটাসও দেয় না, এটারে কি কয় মুখ রক্ষার দোয়া। মনের জাল মেটানো দোয়া এন্তেকালের পর, যে ইচ্ছে করস তোরা আলহামদুলিল্লাহ ফরজ দে। প্রথাগত দোয়া মুরব্বীরা করে আসছে। শৃঙ্খলা রক্ষার দোয়া, মাহফিলে গন্ডাগোল লাগলে যে চাজারি ভাই গন্ডাগোল লাগছে দোয়া করে দিছে আল্লাহুম্মা আমিন। আমরা ওইভাবে গন্ডাগোল লাগি গেলে দোয়া করি। এটা 43 নম্বর দোয়া, এটার কি কয় শৃঙ্খলা রক্ষার দোয়া। আরেকটা হলো 44 মন কষ্টের দোয়া, আলেমদেরকে জোর করি আর এক এক জায়গায় হাতে জোর করি ভাত খাবায়, আইকো খাইতার না আরে 2 মাইল আড়াই নে দোয়া আল্লাহ, তুই তো বদোয়া হাসের বেটা। আমি ওয়াজ করি জীবনটা লই কত জায়গার টিফিন বেড়ি থুই গেছি, মারামারি ওই নোয়াখালী সর আমরা 1.5 লাখ টাকার খানা পাকাইছি, এখন তোর খানা থিসে দিয়ে ও কেন খাইতেন না আমি, আমি ওয়াজ করি 2 ঘন্টা জিরে না না খাইতে হইব তো, টিফিন বাড়ি থুই আটা গেছি গো দায়ী, কত জায়গার টিফিন বাড়ি আর হরি দিছি। এবার বুঝছো তুই টিফিন বাড়ি সানে নজল, আমরা ওয়াজার আগে খাইলে আমার বুকে ব্যথা করে, ফরও খাইতে আর এটা, এই জন্য টাকার একটা লইছি নাঞ্জের মধ্যে উড়ে দেখো বড় কেউ খানা গরুর গোস্ত এটি দিয়ে দি গরিবেরে, তোরা কস দেখছো তাতে বাড়ি লই আড়ে। এইটা হইলো কি মন কষ্টের দোয়া, কি এর দোয়া কখনো আমার কোনো আনো কবর জয় আরো তো লই যায়, কত বড় ফাজিলের ফাজিল আন্টি, হাত দিতাম বল নাই বেটা, এতে গাড়ি তো নামলে জীবন লই টানাটানি, হেতের আব্বার কবর জয় আরো তাঙ্গরে লই যায় সিটিং। এটা কি এর দোয়া মন কষ্টের দোয়া, কি দোয়া কত নম্বর 48, কত নম্বর না 48 গেছে নাকি মনে 44, 45 হলো গেটিস দোয়া, গেটিস দোয়া শুনছি মসজিদে যেদিন জিরেফি দেয় বিস্কুট দেয় সেদিন লোক বেশি তা, এটার কি দোয়া কয় গেটিস দোয়া, কি দোয়া রে এরকম গেটিস দোয়া আমাদের মহব্বতপুর মসজিদে নাই রে আছে। এটি চিন্তা করে আমি গবেষণা করে কত কষ্ট করে বানাচ্ছি। ডান্ডা দোয়া, মাজারের খাদেমেরা দোয়ায় রত হুদা সিটারি বেড়া, বেশ দোয়া ওই মাজারের খাদেমেরা, শক্তি বৃদ্ধিকরণ দোয়া, সিভিলাইজ দোয়া। কোন নেককারের কাছে মোস্তানারা যায়, শহরের ইমাম সাহেবের কাছে যায় চুরি করবার আগে ডাকাতি করবার আগে দোয়া নেই, হুজুর মাথাটা মুছি দেন, যে একটু দোয়া দিয়া দেন, দোয়া দিয়া দেন, যাইব রোড ডাকাতি করবার লাই, হুজুরের দোয়া দিয়া তো ডাকাতি করি বাঁচিয়ে, এটার কি দোয়া কয় শক্তি বৃদ্ধিকরণ দোয়া, যাতে যাতে ডাকাতি ঠিকভাবে করতে পারে। তারপরে 49 দিবসগত দোয়া, বিভিন্ন দিবসের উপর দোয়া লোড হয়, অন্য দিবসে দোয়া আনলোড হয়। 15 আগস্ট আইলে নি খালি দোয়া এখানে হাঁটায়, হ্যাঁ এটা হলো কি দোয়া দিবসগত দোয়া, ওরে কি দোয়া এটা 15 আগস্টের দোয়া, এই হারা বছর দোয়া লোড হয়, 15 আগস্টের দোয়া এটি আনলোড হয়। এটা কি দোয়া কয় এরে কুত্তা, এরে মনু রাস্তা আর কয়েক মিনিট, তোরা যোগ দিচ্ছে কুত্তারে, হ্যাঁ আসে থাক কুত্তা এরে চুপ কর, চুপ আসেনি রে তোরা যোগ দিচ্ছ চুপ হবে রে কুত্তা, ওয়াজন ওয়াজন ডিস্টার্ব করছে কোরআনের মাহফিলে, ওয়াইজা কুরিয়াল কোরআনু, এরে কুত্তা ফাস্তামিউ লাহু, এরে কুত্তা ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, কুত্তা চুপ কর রে। তারপর 50 এ দোয়াউন বেতাউইলে মুফরাদ ভোট চাওয়া, এটা তারকিবের হাইসিয়ত আর কি, দোয়ার আড়ালে কি ভোট চাওয়া, আমি এসেছি আপনাদের দোয়া, দোয়া নি তুমি কেন্দ্র দখল করবা গের পিস্তল মারিবা, আল্লাহ তোমার এই সমস্ত সিটারি দোয়া থেকে আমরা মানা চাই, ঠিক নিও এই 50 রকমের দোয়া। আর আল্লাহ কেন ইন্নী করিবুন বলছেন এটার ব্যাখ্যা আরেকদিন দেব, আরো কিছু মজার কথা রয়ে গেছে আরো একদিন শোনাবো, এখন প্রশ্নগুলোর জবাব রেডি। আমার প্রবাসী ভাইদের কদম মোবারকে আমার দরখাস্ত থাকবে, আমার এই জুমার খুতবাটা আপনারা নেবেন, নিজের মসজিদে নিজের গ্রামের মসজিদগুলোতে দিবেন 1-2 হাজার টাকা, 5টা মসজিদ হলে 5টা নেবেন, অনলাইনে ঠিকানা হোয়াটসঅ্যাপে দিবেন, আমি পাঠিয়ে দিব 01720538581, এই হোয়াটসঅ্যাপের ঠিকানা দিলে আমি পাঠিয়ে দিব। ভাই প্রবাসী ভাইয়েরা
আমি আপনাদের কাছে এই সহযোগিতাটা চাচ্ছি, আমার এই খুতবাটা বিতরণ করেন। আর 2 নম্বর একটা দাবি, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব। আমরা ওয়াকফ দিব না, মালিকানা রাখবো। 1000 ব্যক্তি মিলে করব, 1000 ডিসিমেলের উপরে। এই আমি কখনো আপনাদের টাকাও নিব না, আমি কমিটিতেও থাকবো না, কখনো থাকবো না। আমাকে যদি বানানো, আমি থাকবো না। ফাইনাল কথা মিডিয়ার সামনে বলে দিলাম। আপনাদেরকে কমিটি বানাই দিব, আপনারা চালাইবেন, আমার টাকাও আমি দিব। 10 ডেসিমেল 20 ডেসিমেল যা দিয়ে আমি দিয়ে দিব। একজনে এত বড় প্রতিষ্ঠান করা সম্ভব নয়। নোয়াখালী চরে 20,000 30,000-এর ভিতরে এক ডেসিমেল পাওয়া যায়। তো শাহিন বাইরে যদি এরকম মানুষরা আসে, 500 ডেসিমেল আমরা দিঘি বানাবো। বড় একটা দিঘি করলে এত বড় বড় কাতলা মাছ, যদি সারিগা কাতলা মাছ 3 বছরে 12 কেজি 10 কেজি ককশিটো করে অনলাইনে ভাড়া দিলে ভাবিল্লাই, শাহিন ভাই বললাই, হেতিয়ে কবর জায়গা কিনছি 20,000 30,000 দিয়ে, মাছে এলাম 60,000 টাকার কাতলা মাছ, টককে কাতলা মাছ ককশিটো করে পাঠানো যায়। আমরা স্থায়ী একটা চিন্তাধারা প্রকল্প করব, আমরা একটা বিশ্ববিদ্যালয়, আরবি বিশ্ববিদ্যালয় বানাই যাব। কারণ নিজের গ্রামে সমনি 1 ডেসিমেল জায়গা 5 কোটি টাকা, টাকা দিবেন জায়গা বেচবো কে? এই জন্য আমরা যেখানে বাংলাদেশে যেখানে সস্তা জায়গা পাই, পাহাড়ে পাই, নদীতে পাই, চরে পাই, আমরা এটা করব। আপনি শুধু একমত কিনা আপনি ঠিকানা হোয়াটসঅ্যাপে দিবেন। গ্রামে তো মসজিদ 10 ডেসিমেল দিয়েও 1 কোটি টাকা দিয়ে প্রতিষ্ঠান করতে পারেন না, কষ্ট হয়। এরপরও গ্রামে কোবাকুবি লাগে, নিজেরা নামাজ পড়তে দেয় না, ঠিক নেই? আর মসজিদ আইন ওয়াজর ডারি না, আগো গ্রামের মসজিদে আই যাইলে কোবাকুবি লাগে, আর ডরে গ্রাম যাই না। মা হেদিন না আইসা আর ভাই লাকসম কান্দে, আব্বা তোর লগে আরো লাকসম হতাইস, এখন আর আব্বার কাছে গ্রাম হইবেন, কোন তোর কাছে আইস, তোর কাছে আইস, হাত নাতিরা কবর জিয়ারত করবো, দূর উত্তর করবো, অন্য বুড়ো কাটে লাইবে, এত বছর আইয়ের না কার কাছে, না মা না, কোন আব্বা তোর কাছে আইকো মা গ্রাম তো চলিয়েছি হিজরত করি, আর আফসারির লাশ আমদুয়ার যাবে না, শেষ, আমি মরে যাব, এই আমার বাসার কাছে শুয়ে থাকবো লাকসাম, অথবা যদি ইউনিভার্সিটি করি হয়তো সেখানেও হতে পারে। তো গ্রামও তো থাকতে আরস না, এই জন্য শকিলে 1000 মানুষ একসাথে 240 জন লোক হয়েছে হবে। এই 240 জন ঠিকানা দিছে, তোরা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবি। কোন নম্বর? 01720538581। স্থায়ী ঠিকানা দিয়ে রাখ, আমরা আগে লোক জোগাড় করি, পরে তোর লগে মিটিং করি, কমিটি বানা দিই, তোর কাছে আমরা হস্তান্তর করে দিব ইনশাল্লাহ। আমিন ক। 50 ইঞ্চি দিয়ে সাইড ওয়াল করবো, 1000 বছরের গ্যারান্টি দিবে না, আমিন ক। আমাদের এটা থাকবে পাখির মিলন মেলা, পানকড়িরা আগর দিঘিতে মাছ খাইবো, পানকড়ির ভাবি দুলাভাই এগুলো কইব, আরে কি এর নদীতে মাছ নাই, হাঁদা আফসারি ভাই দিঘি দিছে আল্লাহ দানিয়ে মাছ, এরা তো দোয়া করবো, হাঁদা তো কবর হাঁদা রেছি, বাসমুয়াতে বকেরা বাসা করব, 10 ডেসিমেলের বাঁশ লাগাই দেয়, বক ফাঁকি শালিক তাল গাছ লাগাই দেয়, ধর 100, দুনিয়ার হাইল্লা বাইল্লা যা আছে হল আনা তো যে আরো থৈড সিটিং এরা লাকসাম যে বাড়ি করে দিয়ে রুদা আর দিকে চাইতে হলো, বুঝতি? এই হাইল্লা বাইল্লা যে আরত করিব, কুরকা করে কইম তোরা 10 কেজি কাতলাই দিম তো দরি হিয়া নখা লিখি দিম, ও ভয় আর মসজিদ করে দিম, বড় হইলে এটা তো আমরা 10 খেলা শুরু করে দিই, 10 বছরের ভিতরে আমরা এটারে বহুত বড় করতে পারবো ইনশাল্লাহ, আমিন ক। তো কিভাবে শরীক হইব? যে নম্বরে দাওয়াত দেশ, যে নম্বরে খুতবা, নম্বর আর একটাই, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ সরাসরি আমার কন্ট্রোলে, 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা মেসেজ করে দিবেন। 240 জন হয়েছে, কয়জন? 240 জন। প্রশ্ন, এক বড় এক নেতা এক কৃষকের গরু চুরি করে এলাকার মানুষকে বিরিয়ানি করে খাওয়ালেন, এই নিয়ে কিছু বলেন। ঠিকই আছে, উনি ভালো করছে, উনি খাওয়াইছে। আল্লাহ নবী বলছে তোতে মুত্তাম আইউল ইসলামে খাইরুন তোতে মুত্তাম অতকরিউস সালাম। সবচেয়ে উত্তম ইসলাম হচ্ছে কি করা? হ্যাঁ, সালাম দেওয়া, মানুষকে কি করা? খানা খাওয়ানো। তো উনি মানুষকে খানা খাওয়াইছেন, উনি লিডার, উনি ভালো কাজ করেছেন। সমস্যা হচ্ছে এক জায়গায় চুরি করছেন, চুরি না হয়তো সেখানে কৃষকের সাথে কোনো ঝামেলা হয়েছে। আমি অনুরোধ করব এটার মূল্য দিয়ে দিবেন, আমার কৃষককে বাঁচাবেন, মূল্য দিয়ে দিবেন বেশি করে, যাতে কৃষক খুশি হয়, ঠিক কিনা? তোরা চুরি টুরি লেসকে এটা আবদার করছে, ভাই ভাইয়ের প্রতি আবদার করছে, ঠিক নি রে? বাঁচাই দিলাম ভাই দলে রে, তো আফসারি ভাই মাস দিত রে। কোন সময় স্বামী স্ত্রীর রিলেশন করা নিষেধ? এরে এটা সব এখানে তো কম যেত না, ছেলে মেয়ে কাছাকাছি থাকবে না, রিলেশন তোরা নিরাপদ সিস্টেমে করবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন। আর মেনস অবস্থা কোনো সময় কোনো অবস্থায় রিলেশন করা যাবে না, পোলাইন কিন্তু প্রতিবন্ধী হবে, সমস্যা হবে।
আর সব সময়ে জায়েজ আছে, কোনো অবস্থা এই নেই। আরো কিছু পদ্ধতি আছে হাদিসে যেগুলো নিষেধ, কিবলা শরীফের দিকে ফিরে ওই দিকে করে করা যাবে না। গভীর রজনীতে তাহাজ্জুদের সময় রিলেশন করলে সন্তান নেককার হয়, পড়ি আমিন। আর বাচ্চা কনসেপ্ট হলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, ইসলামী আন্দোলনের কাজ করবেন, তাহলে ওই বাচ্চার কাছে এগুলো তাসির হয়। ও বাচ্চা কনসেপ্ট হইলে তো বড়ি মোবাইল শরীফ চায়, রুডি বেলতে বেলতে মোবাইল শরীফ চায়, তো হলাইন এই মোবাইলওয়ালা হইতো না আর কি হইব, ঠিক কিনা? এরকম সিটিং মহিলা মহিলা প্যান্ডেলে নাই, আসেনি? তারপরে আর একটা প্রশ্ন, ভারতের এক আলেম বলেছেন হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে, বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে। ভারতের এক আলেম বলছেন হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে। বুঝলাম না কথাটা কি করছে। হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে, মানে ভারতের পক্ষ হয়ে, তাই না? হ্যাঁ, এটা তো উনি ঠিক বলছে। উনি নিজের দেশকে ভালোবাসবে, ইন্ডিয়া ওনার দেশ, উনি যুদ্ধ করবে পাকিস্তানের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, এটা জায়েজ আছে যদি ওনার কোনো অধিকার লঙ্ঘিত হয়। আমরা বাংলাদেশ তো তাদের অধিকার লঙ্ঘন করব না। আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের কলিজার টুকরা, আদম সফিউল্লাহর সন্তান তারা, আমরা ওনাদেরকে ভালোবাসি, আমরা ওনাদেরকে সবসময় ওনাদের পাশে আছি, ওনারা আমাদের প্রতিবেশী। পাকিস্তানের ভাইয়েরা আমাদেরকে শাসন করছে 20 বছর, তারা আমাদের মুসলিম ভাই, তারা আমাদের কলিজার টুকরা, আমরা তাদেরকেও ভালোবাসি। আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সকলের সাথে সুসম্পর্ক। এই ইলিশ মাছ আমরা 5,000 টাকা দিয়ে খাই, আমরা আমাদের প্রিয় মহাভারতকে খাওয়াই এই ইলিশ মাছ আন্তর্জাতিক রেটে 350 টাকা, অথচ তখনও আমাদের 2 কেজি আফ এক একটা মাছ চলে 5,000 টাকা। আমরা হিন্দুস্তানকে ভালোবাসি, সবসময় ভালোবাসবো। হিন্দুস্তান থেকেই তো পানিটা আসে, এই পানিটা বাংলাদেশের নদী সীমা দিয়ে এসেই তো মিঠা পানি দিয়ে ইলিশ মাছগুলা বঙ্গোপসাগর থেকে এসে যখন ডিম পাড়তে আসে, সব আমরা ইলিশের মারে ধরি, বেশি এলাই। তাহলে মাছ খাওয়ার অধিকার হিন্দুস্তানের আছে। সমস্যা হচ্ছে এক জায়গায় দফাস করে পানিগুলো ছেড়ে দেওয়া, সেটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। সেটার জন্য প্রয়োজন হলে বাংলাদেশের আলেমেরা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে। ফেনীতে না জানাইয়া বিদ্যুৎ বিদ্যুৎ এতে প্রকল্পের পানি কেন ছাড়লেন? আমার ফেনীবাসীকে ডুবাই মারলেন। লক্ষ্মীপুর, নোয়াখালী এই জায়গাটা পর্যন্ত আজকে যেখানে মাহফিল করতেছি এটা পর্যন্ত ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? হিন্দুস্তানের আমার আলেম ভাই ঠিক বলেছে, নিজের অধিকারের জন্য লড়াই করা ফরজ, কথা ঠিক কিনা? আমরা তো কোনোদিন প্রাণ গেলেও আমরা হিন্দুস্তানের অধিকার নষ্ট করব না, কিন্তু দিলাম কন্যা দিয়া দিচ্ছেন বন্যা, কথা ঠিক কিনা? কিন্তু এই মেয়েটা যে পররাষ্ট্রনীতি করছে, এটা জাতির সাথে গাদ্দারি করেছে, আমরা তাকে এবং তার দলকে কিয়ামত পর্যন্ত বয়কট করলাম। আমাদের রাডার স্টেশনের টাকা কেন ইন্ডিয়া যাবে? আমাদের নেট 80 ভাগ কেন সেখানে যাবে? ঘটনা কি? বাণিজ্য ঘাটতি কেন হবে? ডক্টর ইউনূস বাণিজ্য করছে, পাকিস্তান থেকে আনছে আলু, চিনি, ফেব্রিক্স, কেমিক্যাল, আর উনি দিচ্ছেন ওষুধ বাংলাদেশ থেকে, তাইলে সমান সমান হয়ে গেছে। শুধু আমাদের থেকে নিলেন, শুধু নিলেন, দিলেন না। আমাদের অধিকার লঙ্ঘন করছেন, আমরা আপনাদের অধিকার লঙ্ঘন করি নাই, কথা ঠিক না? আমরা আম দিই, আমাদের যা তো অভিজ্ঞ আছে এগুলা দিচ্ছি আমরা আপনাদেরকে, আর আপনারা গরু আটকায় রান, গরুর মুদ খান, গরু আটকায় রান। আমরা ব্রাজিল থেকে গরু আনবো ইনশাল্লাহ, পড়ি আমিন। প্রয়োজনে বাংলাদেশি ইমাম সেখানে নিয়োগ দেব, ব্রাজিলের গরুগুলো জবাই করে প্রসেসিং করে বাংলার মানুষদেরকে আনার জন্য, ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়, মুক্ত বাণিজ্যের ক্ষেত্র তৈরি হচ্ছে বাংলাদেশে, ঠিক কিনা? মালয়েশিয়া একটা প্রিমিয় গাড়ির দাম 1.5 লাখ টাকা, আর বাংলাদেশে একটা অটোর দাম 1.5 লাখ টাকা, একটা প্রিমিয় গাড়ি 54 লাখ টাকা। ঘটনা কি? মুক্ত বাণিজ্যের সময় এসে যাচ্ছে। আমাদের লিডার ডক্টর ইউনূসের হাতকে মজবুত করেন, এমন সুন্দরের দেশ সাজাইয়ে দিবে, আজীবন বসে খাইতে পারবেন ইনশাল্লাহ। একটু অপেক্ষা করেন, সহযোগিতা করেন, আমিন। নেতা পাইবেন, ডক্টর ইউনূসের মতো সোনার মানুষ পাবেন না। একটাই সমস্যা হয়েছে, ইউনূসের জন্ম দরকার ছিল ইউরোপে, আমেরিকা, কিন্তু আল্লাহ গরিবদের দেশে ইউনূসকে দিয়েছে, তার মূল্য কেউ বুঝলো না। মক্কাবাসীরা যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে নাই, পাত্তাও দেয় নাই। কত কত ইউনিভার্সিটি
সারা ওয়ার্ল্ডের ইউনিভার্সিটির টিচার আমার বাংলাদেশি স্টুডেন্টেরা, বাংলাদেশে কোনো পাত্তাই দেয় না তাদেরকে। এই জন্য মেধাবীরা চলে যাচ্ছে রাশিয়া, আমেরিকা, সুইডেন, জার্মান, ফ্রান্স। ডক্টর ইউনূসকে গুরুত্ব দেন, সম্মান দেন, দোয়া করেন, আল্লাহ তাকে নেখায়াত দেন। যে সময় তিনি রেস্ট করার কথা, এবারে থেবে হয়ে গেছে গালখানা, মধ্যখানে তিনি হার্ট অ্যাটাক করেছেন। খবরটা ছিল না, শুনেছি আভ্যন্তরীণ ভাবে। আমাদের প্রিয় নেতা মারা গেলে আমাদের অবস্থা কি হবে? গৃহযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা। কত দোয়া ইউনূস পড়বি? দেশ বিপদে পড়লে দোয়া ডক্টর ইউনূস, মানুষ বিপদে পড়লে দোয়া ইউনূস। এই ইউনূস ইউনূস স্কয়ারে তুই ইউনূস পড়লি না, গৃহযুদ্ধের ভিতরে পড়লে কত দোয়া ইউনূস পড়বি, ততক্ষণে দেখবি যে ডক্টর ইউনূস কবর দেশে। তখন বুঝবি বাংলাদেশিরা, বলে গেলাম গল্পের মতো কথা, লিখে রাখ। এই ইউনূস সাহেব মিস হলে তোদের নসিবে কি দুর্গতি। আর আবু সাইদ 1400 আবু সাইদ আসবে না, 30,000 আবু সাইদের আর আসবে না। এত মুক্ত বিহঙ্গের মতো আর স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবি? এত পর্যন্ত 71 সালের পর এত সুন্দরভাবে মাহফিল করার সুযোগ আমরা পাইছি? কত গেস্ট রাখা লাগে, হেতে দেয় না সাইরা না, হেতে হলদান অতিথি বাউস মেহমান করণ লাগে, ঠিক কিনা? প্রধান অতিথিকে এক কথা কি বলা হয়? হলদান অতিথি, হলদান, হেতে হলদান কালি। আর বিশেষ অতিথিকে কি বলা হয়? বাউস মেহমান। সাইরা না দেয় না বক্তি, আধা ঘন্টা ফিরি যায় গই। তাহলে ইন্ডিয়ার আমার আলেম ভাইকে আমি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। আমার প্রিয় ভাই সঠিক বলেছে। তিনি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করো, বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করো, করতে করতে হুতি যাক, ও ততই আবার যুদ্ধ করো। যুদ্ধের ইস্যু থাকলে না করবে। আমরা যদি যুদ্ধ করার যে কারণে যুদ্ধ বেঁচে যায়, সেটা যদি আমরা দিয়ে দিই, করবে কেন? সাফাই নবাবগঞ্জে আমরা পরশু 5 কিলোমিটার আমাদের সীমানা পাই গেছি, ঠিক কিনা? 1 ইঞ্চি জায়গা যদি আমাদের কেউ দখল করতে চায়, আমরা তার হাত টেনে টুকরো টুকরো করে কেটে ফেলবো। বাংলাদেশের দিকে যদি আর চোখ রাঙাও, চোখ উপড়ে ফেলবো। বহুত করেছ, আর ক্ষমা নাই ইনশাআল্লাহ। আমিন কো। তারা বহুত হুঁশিয়ার আছে, ইসলামের শত্রুরা। আমরা হুঁশিয়ার হইলে হয়। আমরা আমাদের দুশ্মনদের জন্য দোয়া করি, আমরা তাদের কল্যাণ কামনা করি, ঠিক কিনা? আমরা তাদের জন্য দোয়া করি, কিন্তু আমরা কষ্ট পাই, আমাদের অধিকার ভুলুণ্ঠিত করে মনে হয় যেন আমাদেরকে গোলামের মতো ইউজ করে। এখন আলু খায় না, 1 টাকা না হয়ে গেছে আলু, আমরা বলে আলু ছাড়া বেলে বাঁচি না। তোদের ডায়াবেটিস এই কারণে হয়েছে, জিরার দাম বাড়বো, ডাইরেক্ট খানা বন্ধ, সোজা কথা। আর এখন আমার হিন্দু চাষিরা ইন্ডিয়াতে আত্মহত্যা করতেছে এই মুদি পোলাটার কারণে। কত কোটি হিন্দু ভাইরা কষ্ট পাচ্ছে। তারা তো গরিব মানুষ, হোক না সে ইন্ডিয়া, হোক সে পাকিস্তান, হোক সে ফ্রান্স, হোক সে আমেরিকান, সে মানুষ তো। কত বড় আশা করেছে, কৃষি কাজ করেছে, আন্তর্জাতিকভাবে ভালো একটা রেট পেয়ে বউ বাল বাচ্চা নিয়ে হিন্দু ভাইয়েরা খেয়ে পরে বাসবে। আর তুমি পররাষ্ট্র নীতিগুলা কঠিন করে মানুষগুলো, ইন্ডিয়ার আমার চাষি ভাইয়েরা রেট পাচ্ছে না। তাদেরও উপকার হইতো, আমাদেরও হইতো, কথা ঠিক কিনা? চাষির কল্যাণ হইতো, দেশের কল্যাণ, দুইও দেশের হইতো। আমরা বন্ধু বাবা পণ্য পররাষ্ট্র নীতি আমাদের বাংলাদেশ, ইনশাল্লাহ। আমিন কই।